একটা বাবা মায়ের 10টা সন্তান থাকলেও এই মা বাবা দুইজন মানুষ 10টা সন্তানের মুখে আহার তুলে দিয়ে তাকে লালন পালন করে বড় করে, ঠিক কিনা বলেন? আর বড় হওয়ার পরে 10টা সন্তানের প্রতি 10টা সন্তানও এই মা বাবার দায়িত্ব নিতে পারে না। আপনি স্বীকার করেন আর নাই করেন, বাংলাদেশে 100 জনের মধ্যে প্রায় দেখা যায় প্রায় 60টা ঘরের মধ্যে এরকম সমস্যা আছে, মা বাবার খোঁজ খবর নেওয়া হচ্ছে না। এই মা বাবার খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। 2 নাম্বারে আকরাবিন, তোমার আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করো। আত্মীয় স্বজন যারা আছে এদের পিছনে ব্যয় করা লাগবে। কথাকার আল্লাহ পাক নিজে সাজিয়ে সাজিয়ে দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। এরপর ইয়াতিমদের জন্য ব্যয় করো। যারা ইয়াতিম, মা নাই বাবা নাই, আছে না এরকম ছোট্ট মানুষ, মাও নাই বাবাও নাই, বা বাবা আছে মা নাই, এরা ইয়াতিম। এই ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে, এদেরকে কখনোই অবহেলা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যাদের বাবা নাই, ছোট্ট মানুষ, বাবা নাই বা মা নাই, এদেরকে বুকে টেনে নেন, বুকে টেনে নিতে হবে। এরপর হচ্ছে মুসাফির। কিসের কথা বললাম? মুসাফির। যারা মুসাফির অবস্থায় থাকে এদের জন্য ব্যয় করা লাগবে। মিসকিনদের জন্য ব্যয় করা লাগবে। মোট 5টি কথা আল্লাহ পাক এই আয়াতুল কারিমার মধ্যে বর্ণনা করেছেন। কয়টা কথা? 1 নাম্বার লিস্ট দিয়েছেন, মা বাবার জন্য ব্যয় করো। কার জন্য ব্যয় করতে হবে? সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি করতে চাই না, আলোচনা বেশি করে লাভ নেই। যে কয়েকটা কথা আমরা আজকে আলোচনা করলাম এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? আমলের নিয়ত আমাদের শুনতে হবে। তাহলে এই সামনে রমাদান মাস, আমাদের মা বাবার জন্য ব্যয় করা দরকার আছে না নাই? অবশ্যই ব্যয় করবেন, যত পারেন মা বাবার জন্য ব্যয় করেন। আপনি যদি মা বাবার পিছনে 1000 টাকা খরচ করেন, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সাইড থেকে দেখবেন আল্লাহ আপনাকে 2000 টাকা ম্যানেজ করে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হয়ে যায়। করবেন, মা বাবাকে সন্তুষ্ট রাখবেন, মা বাবার দোয়া নিয়ে সব সময় থাকবেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার দান সদকা সবগুলোতে আল্লাহ পাক বরকত দেবে, বারাকা দান করবে।